তাপদাহে পুড়ছে দেশ। যশোর, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলার পরিস্থিতি চরমে, আরও তীব্রতার আভাস। এ মাসে বৃষ্টির আভাস নেই। চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন, যেখানে হবে বিভিন্ন দেশের সেনা সদস্যদের প্রশিক্ষণ। জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিট অ্যালার্ট এখনো অব্যাহত রেখেছে আবহাওয়া অফিস। নতুন করে হিট অ্যালার্টের সময় বাড়ানো হবে কিনা সেই সিদ্ধান্ত জানানো হবে আগামীকাল। তবে আবহাওয়া অফিস বলছে হিট অ্যালার্ট আরও বাড়ানোর সম্ভাবনা আছে। রাতের তাপমাত্রা বেশি থাকায় এখন অস্বস্তি বাড়ছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি। চুয়াডাঙ্গা ও পাবনা জেলায় অতি তীব্র তাপমাত্রা বয়ে যাচ্ছে, যা পুরো এপ্রিল জুড়ে থাকতে পারে। রংপুর বিভাগের তাপমাত্রা আজ ও কাল আরও বাড়বে। আগামী 3 দিন বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। 24-25 তারিখে সিলেট ও এর আশেপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পর সারা দেশের তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবারে তাপমাত্রা বেশি। দক্ষিণা বাতাসের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে অস্বস্তি বেশি লাগছে। ঢাকায় এপ্রিল জুড়ে বৃষ্টির সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আমাদের কিন্তু গত 19 তারিখে পরবর্তী 3 দিনের জন্য হিট অ্যালার্ট জারি করা রয়েছে, যেটা আগামীকালকে আবার এক্সটেনশন করার সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টা পূর্বাভাস যদি বলি, সেক্ষেত্রে তাপমাত্রা সারা দেশে মোটামুটি গতকালকে যেরকম ছিল ওই রকমই থাকার সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গায় হয়তো কিছুটা কমতে পারে। তবে রংপুর বিভাগে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে সেখানেও তাপপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিনের বৃষ্টিপাত কিন্তু আমরা সিলেট বা তার আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আর এর বাইরে আগামী 3 দিনে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তবে 24-25 তারিখের দিকে দেশে বিচ্ছিন্নভাবে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর কারণে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, রাজধানীর আবহাওয়া পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মহিব। কথা বলছি তার সাথে। মহিব, ঢাকার আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত এবং এই পরিস্থিতি আর কতদিন থাকতে পারে বলে মনে হচ্ছে, এবং মানুষের ভোগান্তির চিত্রটা আপনি কেমন দেখছেন এই মুহূর্তে? সিফাত, আপনি নিশ্চয়ই জানেন যে সারা দেশে হিট অ্যালার্ট চলছে। সেই হিট অ্যালার্ট কিন্তু এখনো অব্যাহত রয়েছে। খুব সহসাই যে এই গরম কমছে না, সেটি কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া অফিস নিশ্চিত করেছেন। বিশেষ করে এপ্রিল মাস জুড়ে এই হিট অব্যাহত থাকবে। কারণ হচ্ছে সারা দেশে তেমন কোনো বৃষ্টিপাতের এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। তবে আগামীকালকে নতুন করে আবারও হিট অ্যালার্ট জারি করতে পারে আবহাওয়া অধিদপ্তর। তবে এখনও এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে আগামীকালকেই এই বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে অনেকটা নিশ্চিত করেই বলা যায় যে আরও এই যে অ্যালার্ট, সেটির সময়সীমা আরও বাড়বে। আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে দেশের যে যশোর অঞ্চলে সবচেয়ে বেশি তাপমাত্রা রয়েছে 42.06 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঢাকাতে এই মুহূর্তে 40-এর একটু বেশি রয়েছে। তবে বিশেষ করে বাতাসে, দক্ষিণা বাতাসে যেই জলবায়ু মানে জলীয় বাষ্পের যেই পরিমাণ, সেটি একটু বেশি থাকার কারণে মানুষের শরীরে অস্বস্তিটাও একটু বেশি রয়েছে। তবে আবহাওয়া অফিস আরও বলেছে যে বিশেষ করে সিলেট অঞ্চলে হয়তো আগামী 2-1 দিনের মধ্যে সামান্য কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে বৈশাখী যেই ঝড়, সেই ঝড়ও হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই ঝড়ের পরে অর্থাৎ 25-26 তারিখের পরে আবারও এই যে দাবদাহ, সেটির তীব্রতা আবারও বাড়তে পারে, সেটির সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে মানুষের যেই নাভিশ্বাস, মানুষের মধ্যে যে অস্বস্তি, সেটি কিন্তু ব্যাপকভাবে বিরাজ করছে। মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু হাঁসফাঁস করছে এই প্রচণ্ড দাবদাহে। সব মিলিয়ে এরকম যদি অব্যাহত থাকে, তাহলে মানুষের যেই জনভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আরও অনেকাংশে বেড়ে যেতে পারে। তো সব মিলিয়ে আপনাকে জানাতে চাই যে এই এপ্রিল মাস শেষ হতে আরও প্রায় 9-10 দিন রয়েছে বাকি। সেই 9-10 দিনের মধ্যে দেশে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা এখন পর্যন্ত নেই। তো সব মিলিয়ে সুখবর নেই, এই দাবদাহ আরও বেশ কিছুদিন সহ্য করতে হবে মানুষকে। তো সিফাত, এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সবশেষ দাবদাহের। ধন্যবাদ। আবহাওয়া অফিস থেকে জানাচ্ছিলেন মহিবুল্লাহ মহিব। তীব্র তাপদাহ চলছে সারা দেশে, পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তাপপ্রবাহের তীব্রতায় পুড়ছে যশোর ও চুয়াডাঙ্গা। এই দুটি জেলা সহ আশেপাশে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। এক সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.06 ডিগ্রি সেলসিয়াস। লাগাতার গরমে চরম দুর্ভোগে জনজীবন। এতে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ, বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। আগামী 7 দিন গরম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা 44 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা রয়েছে। দর্শক, কিছুক্ষণ আগে তাপপ্রবাহের তীব্রতার খবর জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রতিনিধি সর্দার আলামিন এবং ঝালকাঠি প্রতিনিধির মাসুদুল আলম। আজ সকাল 9টার দিকে 33.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা কিছুক্ষণের মধ্যেই বাড়তে থাকে। বেলা 12টার সময় সেই তাপমাত্রা দাঁড়ায় 40.2 ডিগ্রি সেলসিয়াসে। আজকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে যে বিকাল 3টার দিকে এই তাপমাত্রা গতকালের চাইতে বেশি হবে। গতকাল 42.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, আজকে সেটাও টপকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে বারবারই বলা হচ্ছে যে জরুরি প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হওয়ার দরকার নেই। বিশেষ করে শিশু এবং বৃদ্ধদেরকে বাড়ি থেকে বের হওয়ার জন্য নিষেধ করা হচ্ছে। বিশেষ করে যারা দরিদ্র, তাদের পেটের তাগিদে বের হতে হচ্ছে, তারা দুঃসহ জীবনযাপন করছে। এই ছিল আমার সর্বশেষ অবস্থা। আজকের রোববার এখানকার তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে এর তাপমাত্রার পরিমাণ বাড়বে। বেলা 3টার দিকে এই তাপমাত্রার পরিমাণ 40-41 ডিগ্রিতে পৌঁছে যায়। এখানকার জীবনযাত্রা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। ইতিমধ্যেই ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আফজাল হোসেন নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। আজ সকালে তার দাফন সম্পূর্ণ হয়েছে। হাসপাতালগুলোতে তীব্র গরমের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখানকার স্কুল, কলেজ, মাদ্রাসা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই ছিল ঝালকাঠি জেলার তীব্র তাপদাহের সর্বশেষ খবর। মাসুদুল আলম, ঝালকাঠি, বাংলাদেশ। তাপদাহ পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। সচিবালয়ে সাংবাদিকদের নিয়ে কথা বলেন। এবং বাচ্চা তারা একদম প্রয়োজন ছাড়া যেন বাসার বাইরে না যায়, এবং হাসপাতালগুলোতে কোনো কোল্ড কেস এখন ভর্তি করতে না করতে। কোল্ড মানে বলে কি, যে একটা হার্নিয়া 1 মাস পরে করলে কোনো অসুবিধা হবে না। একটা গোলবাড়া যেটা একুট না, সেটা 2 সপ্তাহ পরে করলে, মানে হাসপাতালটাকে খালি রাখার জন্য বলছি যে যদি এরকম চাপ হয় তাহলে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে যেন সেটা ভর্তি করা হয়। এখন কোল্ড কেস কয়েকদিন বন্ধ থাকবে। আর আমাদের স্যালাইন এবং আমাদের ওরাল স্যালাইন থেকে শুরু করে সবার কাছে আমি আলাপ করছি। আমি একটা অ্যাপ খুলছি যে আমাদের মধ্যে সাথে সাথে যেন জানানো হয় কোনো জায়গায় কোনো ক্রাইসিস হলে। আমরা এটা এখন পর্যন্ত আমি মনে করি আমাদের কন্ট্রোলে আছে। তবে প্রকৃতির সাথে তো আমাদের কারো হাত নাই, এটা আমরা মেনে নিতে হবে এবং এটাকে মেনেই আমাদের চলতে হবে। চট্টগ্রামের হালি শহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি বাস্তব প্রতিকৃতি মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলাবর্ষণকারী ঐতিহাসিক 3.7 ইঞ্চি হাউটাউজার আর্টিলারি রেজিমেন্ট ব্যবহৃত গোলাবারুদ ও সকল কামানের প্রতিরূপ এবং মহান মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশন সমূহের গৌরবময় ইতিহাস অবলোকন করেন। এ সময় সাথে ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মুজিব ব্যাটারি হল ভারী অস্ত্র সংবলিত বাংলাদেশের প্রথম আর্টিলারি সেন্টার ও স্কুল। প্রশিক্ষিত গোলন্দাজ বাহিনী গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন দেশের সেনা সদস্যদের প্রশিক্ষণে ব্যবহার হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স। ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোঁচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যদস্ত বিএনপি, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার এক বিবৃতিতে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব জনগণের কাছে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছেন, অথচ বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে। এই ঝাঁকুনি হলো বারবার পরাজয়ের ঝাঁকুনি। হতাশার গভীরে নিমজ্জিত হয়ে বিএনপির নেতাদের বোধ শক্তি লোপ পেয়েছে। দিন দিন তারা দেশ,
রাষ্ট্র ও জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে বলে মন্তব্য তার। বলেন, বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই, বরং তাদের প্রতি এক ধরনের ঘৃণা রয়েছে, যে কারণেই জনগণ বারবার বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। সরকার জনগণের সেবক বাংলাদেশে এই ধারণা প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ। যে অপশক্তি দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে তারা স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষ বা শত্রু হিসেবে গণ্য হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। নাটোরে নির্বাচন অফিসের সামনে থেকে প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সমালোচিত আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল সিংড়া উপজেলা নির্বাচন করছেন না। রবিবার সকালে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, কোন মন্ত্রী বা সংসদ সদস্য আত্মীয় নির্বাচন করতে পারবেন না, তো তারই আলোকে তার সেই ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে এবং জুনায়েদ আহমেদ পলক তার নির্দেশনা অনুযায়ী আমি আমার মনোনয়নপত্রটি উইথড্র করে নিচ্ছি এবং যেটা অফিসিয়াল যে প্রসেসগুলো আছে যত দ্রুত সম্ভব সেটা আমি সম্পন্ন করব। আমার প্রতি যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই এবং সেটা একটি ষড়যন্ত্রমূলক ঘটনা। আসছে বড় মৌসুমের ধান ও চাল সংগ্রহের মূল্য নির্ধারণ করেছে সরকার। ধান, গম ও চাল কেনা শুরু হবে 7 মে থেকে। মন্ত্রী পরিষদ সভা কক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় প্রতি কেজি বোরো ধান সংগ্রহে মূল্য নির্ধারণ করা হয়েছে 32 টাকা, সিদ্ধ চাল 45 টাকা, আতপ চাল 44 টাকা এবং গম 34 টাকা। 2023 সালে ধান চালের সংগ্রহ মূল্য ছিল ধান 30 টাকা, সিদ্ধ চাল 44 টাকা এবং গম 35 টাকা। 2024 মৌসুমে মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5 লাখ টন ধান, 11 লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল 1 লাখ টন এবং 50,000 টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সময় এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, চালের বস্তায় মূল্য উল্লেখ করে এরই মধ্যে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীদের আর সময় দেওয়া হবে না, প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে বলেও জানান খাদ্যমন্ত্রী। উৎপাদন খরচ বেশি আছে, সেই কারণেই এটার দাম বাড়ানো হয়েছে এবং কৃষক একটু মূল্য পাক, কৃষক আর উৎসাহিত হোক, নাহলে কৃষক অন্য ক্রপসে চলে যাচ্ছে, কারণ আমাদের চাউলের প্রয়োজন এবং সারা বিশ্বে যে চাউলের মূল্য সেই দিকে চিন্তা করলে আমরা অনেক সবচেয়ে কম অবস্থায় আছি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট ও মার্কশিট ক্রয় বিক্রয়ের সাথে জড়িত কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি জানান, চেয়ারম্যানের স্ত্রী স্বীকার করেছেন তিনি আগেই সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। স্ত্রী জড়িত থাকায় স্বামী বোর্ড চেয়ারম্যানকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হবে বলে জানান হারুনুর রশিদ। তিনি জড়িত থাকলে তাকেও গ্রেফতার করা হবে। এই জালিয়াতির সাথে কারিগরি শিক্ষা বোর্ডের 25 থেকে 30 জন শনাক্ত করা হয়েছে, তাদেরকেও গ্রেফতার করা হবে। এর আগে 3 জনকে গ্রেফতার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদ করার ফলে এক পর্যায়ে সে বললেন যে এটার সাথে তাদের কাছ থেকে এই সার্টিফিকেটগুলি বেশিরভাগ ক্রয় বিক্রি করে কুষ্টিয়া জেলার সদর থানার গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার কলি, আমরা কলিকে গ্রেপ্তার করি। কলি তারপরে শামসুজ্জামান ফয়সাল তারা আদালতে 164 করেছেন যে তারা এই ঘটনার সাথে জড়িত, তারা সার্টিফিকেটগুলি বানায় এবং বিক্রি করে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। তাপদাহে পড়ছে দেশ, যশোর, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলার পরিস্থিতি চরমে, আরও তীব্রতার আভাস। এ মাসে বৃষ্টির আভাস নেই। চট্টগ্রামের বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন, যেখানে হবে বিভিন্ন দেশের সেনা সদস্যদের প্রশিক্ষণ। জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।